ক্যামেরা করছো ঠিকই, কিন্তু এটাও প্রকাশ পাচ্ছে যে পঞ্চায়েতের তালাটা তোমরাই দিয়েছো। হ্যাঁ দিয়েছি, সমস্যা তো গ্রামের মানুষের সমস্যা তো দিয়েছি। সরকারি জায়গায় তালা দিতে পারো না, কথা আলোচনা অনির্দিষ্ট কালের জন্য নয় তো, একটা কারোরই নয়, কোনো বিরোধী কোনো অনির্দিষ্ট কালের জন্য তালা মারি না আমরা। কনস্টিটিউশনের যে পঞ্চায়েত প্রতিষ্ঠিত, আজকে যে দুর্ব্যবহারটা করে তার জন্য নিজস্ব তালাটা খোলো, তালাটা খোলো। আমি শুধু আইনি জায়গাটা বলছি, তালাটা খোলো, খুলবো, আলোচনা হবে, আলোচনার মাধ্যমে নতুন গ্রাম সংসদ সভা কবে হবে ডেটটা ঘোষণা করো হবে। তুমি পঞ্চায়েত গ্রাম সংসদ সভা ডেট ঘোষণা রেখে কথা বলো, কোনো অসুবিধা নেই। আমি ধৈর্য রেখে স্যার, আমার মুখ দিয়ে আপনি একটা বাজে ভাষা ব্যবহার করবেন না। কিন্তু পঞ্চায়েতটা খোলো, খুলে আলোচনা আমরা থাকছি। পঞ্চায়েতটা খুলে ভাই, পঞ্চায়েতটা খুলে তারপরে কথা বল, আমরা কথা বলি। কোনো ডিস্টার্ব জেলা পরিষদকে প্রধান মারতে যাচ্ছে। উনি গ্রামের প্রধান অধিকারী, আমি জেলা পরিষদ আছি এই জেলার একমাত্র। ও কার সম্মানিত ভাবে প্রধান মারতে যাচ্ছে জেলা পরিষদের। আমাদের সরকারি প্রতিষ্ঠানটাকে তুমি ন্যায্য জায়গায় রাখো। আমি রাখবো স্যার, আমাদের মেম্বার কোনো রকম কোনো খারাপ ব্যবহার করবেন না। পঞ্চায়েতটা খোলো, আমি বলছি সরকারি প্রতিষ্ঠানের ভ্যালিডিটার থাক। খুলবো স্যার, খুলবো। তুমি ভিডিও সাহেব আসুক, গ্রাম সংসদ কবে হবে ঘোষণা করুন। শানপুকুর গ্রাম পঞ্চায়েতে গ্রাম সভা ছিল, সেই গ্রাম সভায় প্রত্যেক পঞ্চায়েত সদস্যরা ছিল, পঞ্চায়েত সমিতির মেম্বার ছিল, আমি ছিলাম। এমন তো অবস্থা এখানে প্রচুর সাধারণ মানুষও ছিল, যাদের দীর্ঘদিনের সমস্যা, কারোর বৃদ্ধ ভাতা পাচ্ছে না, কেউ কোনো মহিলা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে না, কেউ রূপশ্রীর সমস্যা, কারোর এলাকার রাস্তা দরকার, কারোর এলাকার ড্রেন দরকার, কারোর এলাকার টিউবওয়েল দরকার। এই সমস্ত সমস্যা গ্রাম সবাই এসেছিলো, আমরাও ছিলাম। আজকের সভা পরিচালনা করেন আজকের আমাদের পঞ্চায়েতের প্রধান সাহেব। তিনি তাঁর প্রধানের বক্তৃতা রাখেই উনি একজন পঞ্চায়েত সদস্যার হাজব্যান্ডের উপরে দায়িত্ব দিয়ে তিনি একবার স্টেজ থেকে নিচে নামছে, একবার উপরে উঠছে। তারপর পঞ্চায়েতের আমাদের সেক্রেটারি সাহেব তিনি বক্তব্য রাখলেন, আর একজন সরকারি আধিকারিক তিনি বক্তব্য রাখলেন। আমরা যারা ছিলাম আমাদের কাউকে বক্তব্য রাখতে দেয়নি। এমন তো অবস্থায় একজন আমাদের বক্তৃতা রাখছিলেন, একজন সরকারি প্রশাসনিক পঞ্চায়েতের, যে আগামী বছর কী কাজ হবে, কোথায় কাজ হবে, কত টাকা হয়েছে, এই সমস্ত বিষয়ে বক্তব্য রাখছেন। এমন তো অবস্থায় প্রধান সাহেব এবং সেক্রেটারি সাহেব নিচে এসে যারা আজকের গ্রাম সভায় উপস্থিত ছিলেন সাধারণ মানুষ, তাদেরকে মিষ্টি প্যাক দেওয়া শুরু করে দিয়েছে। বক্তৃতা রাখছে, কেউ খাবারের দিকে সবাই ব্যস্ত হয়ে গেছে। এমন তো অবস্থায় আমি প্রধান সাহেবকে ডাকলাম, প্রধান সাহেব নিচে থেকে উপরে আসলো। আমি সাহেব কী হচ্ছে, একটা মিটিং চলছে এখানে, আমরা এখনও আছি, এখানে আগামী বছরের কাজের বাজেটে বলা হচ্ছে কোথায় কী হবে, গ্রামের মানুষ শুনবে, যদি তার এলাকার সমস্যা থাকে সে আবার এখানে রিপেন্ট করবে। তা এই ভেগে না বলতে এমন অবস্থায় উনি আমাদের উপরে মুড লাগে, তোদের বলতে দেবো না, হ্যান ত্যান নানান কথাবার্তা বলতে উনি আমাদেরকে অ্যাবাউট করে, এবং হ্যাঁ তোদের বলতে দেবো কারণ হ্যান ত্যান করে, এবং নানান বিভিন্ন কথা বলে। আমাদের সবাই গ্রামের মানুষ যখন গ্রামের সবাই ছিলেন এবং আমার পঞ্চায়েত সদস্যরা সবাই মিলে এসে আমরা পঞ্চায়েতে এসেছিলাম। পঞ্চায়েতে এসে আমরা কথা বললাম যে আগামীতে ফের একটা নতুন করে গ্রাম সভা ডাকতে হবে। সেই গ্রাম সভায় এই শানপুকুর অঞ্চলের সাধারণ মানুষ সবাই থাকবে, এলাকার প্রতিনিধিরা থাকবে, পঞ্চায়েত সদস্যরা থাকবে। গ্রামের মানুষের যন্ত্রণা, খিদে, এলাকার সার্বিক উন্নয়নে কী কী প্রয়োজন আছে সমস্ত কিছুটাই বলবে, সেখানে প্রকাশ্যে গ্রাম সভায় আলোচনা হবে। এটা কিভাবে হলো? এমন তো অবস্থায় প্রধান ও দলবল নিয়ে এসে আমাদের পঞ্চায়েতের সামনে আমরা দাঁড়িয়েছিলাম, আমাদের উপরে ধাওয়া হয়, আমাদের মারতে আসে, হত্যা যায়, তোরা এখানে আসবি কেন, তোরা এখানে বলাটাই নানান বিশ্রী ভাষা আমাদের উপরে ঠেট দেয়, এবং তোরা প্রধানে আসবি কেন, কালচারে আমাদের করে। আমাদের দাবি ফের নতুন করে একটা গ্রাম সভা ডাকতে হবে, সেখানে সাধারণ মানুষ আসবে, মানুষের কথা বলবে, শুনতে হবে, এবং ভিডিও থেকে আধিকারিকরা উপস্থিত থাকতে হবে। অভিযোগ আমরা 1.5 বছর হয়ে গিয়েছে এই পঞ্চায়েতে আমাদের বিরোধী পক্ষের 12 জন পঞ্চায়েত সদস্য আছে, তাদেরকে কোনো রকম ভেবে 1 টাকার কাজ দেওয়া হচ্ছে না। বাকি 18 জন যে গ্রাম পঞ্চায়েত সদস্য আছে সেই সমস্ত কাজ তারা ভাগ করে নিচ্ছে। বা আজকে যে গ্রাম সভার যে একটা পঞ্চায়েত সদস্যর কতটা গুরুত্ব, সেই বুথ থেকে যারা এসে তারা তাদের কথা বলবে, সেই সমস্ত কথা না বলতে দেওয়ায় সেই নিয়েই আজকে পঞ্চায়েতে আসা বা তালা মারা। সাধারণ মানুষ উপস্থিত ছিল, পঞ্চায়েত সদস্যরা ছিল সবাই। গ্রাম সভা আগামী বছর 2025 এবং 26 অর্থবর্ষে কী কাজ হবে এবং বিগত 23-24 কী কাজ হয়েছে, এই সমস্ত সার্বিক বিষয়ে আলোচনা ছিল। আবাস যোজনা অনেকেই করেছে, উনি বক্তৃতা রাখলে আবাস যোজনা যারা পায়নি ফের পাবে বলে উনি নেবে, কিন্তু কীভাবে পাবে, তাদেরকে কোথায় আসতে হবে, কোন জায়গায় গিয়ে ফের নতুন করে নাম নথিভুক্ত করতে হবে, এই সমস্ত সিস্টেমেটিক্যালি কোনো বিষয়ে আলোচনা করেনি। আমার নাম রায়নুর হক, দক্ষিণ 24 পরগনার একমাত্র জেলা পরিষদের সদস্য। বিক্ষোভ দেখানো হয়েছে এই কারণে, আজকে গ্রাম সংসদ সভা ছিল। আমরা বিরোধী পক্ষ, শাসক দল নিজেদের কথা বলেছে, প্রধান সাহেব সভা পরিচালনা করেছে, করে একটা পঞ্চায়েত সদস্যার হাজবেন্ড সভাটা পরিচালনা করেছে, পরিচালনা করার দায়িত্ব দিয়ে প্রধান সাহেব একবার নিচে যাচ্ছে, একবার এখানে যাচ্ছে, একবার ওখানে যাচ্ছে, করছে, কোনো ডিসিপ্লিন নেই।
কোনো ডিসিপ্লিন নেই। এবার উনি সবাটা মানে মিষ্টি নিয়ে দিচ্ছে, সাধারণ মানুষের কোনো চাওয়া পাওয়ার কথা শুনেনি। কিংবা আমরা যে বিরোধী পক্ষ আছি মানে পঞ্চায়েত সদস্য, আমাদেরও কোনো সম্মান দেওয়া হয়নি। এবং আমাদের একমাত্র জেলা পরিষদ ছিল, তাকেও কোনো সম্মান দেওয়া হয়নি, কোনো বক্তব্য দিতে দেয়নি। এবং সাধারণ মানুষের কোনো চাওয়া পাওয়ার কথা, কোনো অভিযোগের কথা শোনেনি। সেই জন্য সাধারণ মানুষ মানে এসে তালা দিয়েছে। আর আমরা পঞ্চায়েত সদস্য যারা ছিলাম, তারা এই 1.5 বছর কোনো কাজ কাম পায়নি। সেই জন্য আমাদের অভিযোগ মানে সভাটা পুনরায় আবার করতে হবে। আমার নাম রুনা খাতুন, আমি পঞ্চায়েত সদস্য। এখনো পর্যন্ত আমরা বিরোধী পক্ষ 12 জন পঞ্চায়েত আছি, আমাদের কোনো মানে কাজ দিচ্ছে না। আমাদের চাওয়া পাওয়ার কথা, আমরা যখন আমাদের সাধারণ মানুষ ভোট দিয়ে জিতেছে, তাহলে আমরা সাধারণ মানুষের কিছু দিতে পারছি না। আমরা যখন সাধারণ মানুষের চাওয়া পাওয়া নিয়ে পঞ্চায়েতে আসছি, প্রধান সাহেবকে যখন বলছি কাজ দেওয়ার কথা, যে আমরা বিরোধী পক্ষ 12টা পঞ্চায়েত রয়েছি, আমাদের কাজ দেওয়া হোক, প্রধান সাহেব প্রকাশ্য হুমকি দিচ্ছে আর বলছে আমরা বিরোধী পক্ষকে কোনো কাজ দেব না, তোমাদের যদি কিছু করার থাকে করে নিও। আরও সে বড় বড় কথা। শুধু আজকে একটা গ্রাম সভা হয়েছে, হ্যাঁ, সাধারণ মানুষের এত মানে তার বই প্রকাশ। তো এই 1.5 বছরের যন্ত্রণা সাধারণ মানুষ আর সহ্য করতে পারছে না। সাধারণ মানুষ মানে 12 জন পঞ্চায়েতকে ভোট যে দিতেছে, সেই পঞ্চায়েতগুলো কোনো কাজ পাচ্ছে না, কোনো কাজ দিচ্ছে না। কাজ আমি আইএসএফ শানপুকুর অঞ্চল বিরোধী দলের নেতা, মাঝেরহাট গ্রাম পঞ্চায়েত। হ্যাঁ, আমরা বিরোধী বলে আমাদের টোটাল কাজ দিচ্ছে না। আমরা কাজ যখন চাচ্ছি প্রকাশ্য আমাদের হুমকি দিচ্ছে, বলে তোমাদের যদি কিছু করার থাকে তোমরা করে নাও, কাজ তোমাদেরকে দেওয়া হবে না। আমার নাম মুশিবুর রহমান। আজকের গ্রাম সংসদ মিটিং ছিল, মিটিংয়ে গিয়েছি আমরা 12টা পঞ্চায়েত গিয়েছি, 2টো সমিতি গিয়েছি, একটা জেলা পরিষদ গিয়েছে আমাদের। ওখানে গিয়ে দেখছি ওদের মতো ওরা সবাই কথা বলছে, আমাদের কোনো কথা বলতে দেয়নি। এরপর দেখছি মানে বক্তব্য শেষ হয়নি, ওদিকে মিষ্টি বিতরণ হচ্ছে। তো আমরা বলছি যে মিষ্টি বিতরণ হচ্ছে, ওখানে তো হুটডাঙ্গা হচ্ছে, জানো ওখানে হাঁকাচাল্লা হচ্ছে, আমরা কিছু কথা শুনতে পাচ্ছি না। তো আমাদের বক্তব্য ছিল যে এটা মিষ্টিটা দেওয়া বন্ধ করো, আগে বক্তব্যটা শেষ হোক, বা আমরা কিছু বলবো, আমাদের জনগণ কিছু বলবে। সেই কথাগুলো ওরা আমাদের কথা নেয়নি, যার জন্য ওরা হুটডাঙ্গা করছে। ওরা আমাদেরও রুখছে, তাহলে ওরা আমাদের রুখছে, আবার ওরাই আবার পরবর্তীতে ওরা পুলিশ আনছে, অনেক কিছু ওরাই করছে আসছে। কিন্তু অ্যাকচুয়ালি আজ যে শানপুকুর অঞ্চলে 30টা পঞ্চায়েত, তার ভিতরে আমরা 12টা, ওদের 18টা। তো 18টা পঞ্চায়েত হয়েছে, কেউ ভোট পেয়েছে 110টা, কেউ 120টা ভোট পেয়েছে, কেউ ভোট পায়নি। আমাদের যে মিরাজুল প্রধান সাহেব, উনি ওখাবারে প্রধান হয়েছে, আর আমরা জিতেছি, আমরা জিতে আমরা মেম্বার হয়েছি। তাহলে আর আমরা 12টা জিতে মেম্বার হয়েছি, আমরা কাজ পাচ্ছি না। আর ওরা কি হচ্ছে, কেউ 120টা, কেউ 110টা, কেউ মানে জোর করে নিয়ে ওরা মোটামুটি ভোট গঠন করে আজকে 1.5 বছর কাছাকাছি 1.5 বছর হয়ে গেছে, মানে ভোট হয়ে গেছে। তারপর থেকে কোনো কাজ আমরা এখনও পাইনি। বললে বলে প্রধান সাহেব বললে বলে আমার নামে কেস কর, আমার নামে কোর্টে যা, আমার নামে কর, সে কর, হাজার কথা ওরা বলে দেয় অটোমেটিক। কিন্তু আজকে যে তারা আমাদের জনগণ তালা মেরেছে, আজকে তারা তাদের চাওয়া পাওয়া কিছু পায় না বলে তালা মেরেছি আমরা, মানে আমাদের স্বার্থই না। এমনকি ওরাও বলেছিল একদিন, ওই পঞ্চায়েতে কোনো একদিন বলেছিল যে আমাদের পঞ্চায়েত আমাদের বাবার পঞ্চায়েত, ওই টিএমসিরা বলেছিল একদিন। তার জন্য আজকে এই কিছু হলো এখানে।